আমার আলোচ্য বিষয় দ্বীনি জ্ঞান, ইসলামী জ্ঞান অর্জনের গুরুত্ব ও তাৎপর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি, জিন জাতি সৃষ্টি করেছেন মহান আল্লাহর প্রার্থনা করার জন্যে, আল্লাহকে স্মরণ করার জন্যে। তা আল্লাহকে যদি স্মরণ করতে হয়, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহকে চিনতে হলে জ্ঞান অর্জন করতে হবে। রাসূলকে চিনতে হলে জ্ঞান অর্জন করতে হবে। নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত প্রদানের জন্য, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে নিজের জীবনকে পরিচালিত করার জন্যে ইসলামী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ আইন। আমরা অনেকে মনে করি যে জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ না, মাদ্রাসায় যাদেরকে দিয়েছি তারাই জ্ঞান অর্জন করবে। মিলাদুন নবীর আয়োজন হলো, আমরা এখনো সবাই ঘোরাফেরা করি। আজকের আয়োজন শোনার জন্যে, আমল করার জন্যে, জানার জন্যে। আর যারা জানবে, যারা শুনবে, যারা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বড় সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ মর্যাদা বৃদ্ধি করবেন তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখে, আমার নবীর প্রতি যারা বিশ্বাস রাখে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের প্রতি যারা বিশ্বাস রাখে, আসমানি কিতাবের প্রতি যারা বিশ্বাস রাখে, তাকদীরের ভালো মন্দের প্রতি যারা বিশ্বাস রাখে, মৃত্যু পরবর্তী পুনরুত্থান জীবনের প্রতি যারা বিশ্বাস রাখে, তারা হলো ঈমানদার, ঈমানওয়ালা ব্যক্তি। আল্লাহ চিনে, রাসূল চিনে, ইসলাম চিনে। কারণ ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কোনো জঙ্গিবাদের স্থান নাই, ইসলামে কোনো মারামারির স্থান নাই, ইসলামে হিংসা বিদ্বেষের স্থান নাই। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম ধর্মকে দেখে দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ আ রিলিজিয়ন অফ পিস। ইসলাম হলো একটি শান্তির ধর্ম। ইসলাম মানে হলো আনুগত্য করা। ইসলাম মানে হলো মাথা নত করে দেওয়া। ও ভাই, আপনি যদি মুসলমান হন, আল্লাহ রাসূলের আইনে বাইরে চলার সুযোগ নাই। আমি মুসলমান, আমি ঈমানদার, আমি সুন্নি, আল্লাহ রাসূলের প্রদত্ত ইসলামকে মানতে হবে, তাহলে আমি ঈমানদার হতে পারবো। এই জন্যে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বর্ণনা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীর অনুসরণ করো আমি নবীর আনুগত্য করো আমি নবীর ইতাআত করো আমি নবীর অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন তোমাদেরকে ভালোবাসবেন নবীর আদর্শ গ্রহণ করতে হবে আমি যদি মুসলমান হই নবীর আদর্শ আমার ভিতরে থাকতে হবে আমার ভিতরে যদি নবীর আদর্শ না থাকে আমার নবী আমার জন্য সুপারিশ করবে না আমার নবী আমার জন্য সুপারিশ করবে না এই জন্য আমার আল্লাহ বলেন শুধু সুন্নি বললে হবে না মুসলমান বললে হবে না ঈদে মিলাদুন নবীর পাগল বললে হবে না ঈদে মিলাদুন নবীর কাজগুলো পালন করতে হবে ঈদে মিলাদুন নবী মানে নবীর আদর্শ গ্রহণ করা তো নবীর আদর্শের ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে মা বাবার খেদমত আছে সমাজ সেবা আছে ভালো কথা বলা আছে নেক আমল আছে দান খয়রাত আছে সদকা আছে নবীর আদর্শ এগুলো পালন করতে হবে তাহলে আমার নবীর অনুসরণ অনুকরণ হয়ে যাবে আমার আল্লাহ বলেন ও আমার উম্মত ও আমার বান্দারা আল্লাহ ডাক দিয়ে বলেন নবী আপনি বলুন আপনার উম্মতদেরকে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আল্লাহকে যদি পেতে চাও আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমি নবীর আদর্শ গ্রহণ করো আমি নবীর অনুসরণ করো আমি নবীকে যদি অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমার আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ maaf করে দিবেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত দয়ালু বান্দা যখন গুনাহ করার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ maaf করে দেন এখন তো আমাদের ঘুমের মধ্যে ফজর চলে যায় কাজের মধ্যে জোহর চলে যায় কাজের মধ্যে আসর চলে যায় মাগরিব চলে যায় ইশাও চলে যায় কোনো খবর নাই আর আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদের মধ্যে ডেইলি 5 বার আজান প্রদান করায় ঠিক কিনা তাওহীদ রাসালাতের বাণী নামাজের বাণী মসজিদ থেকে আওয়াজ আসে মিনার থেকে আওয়াজ আসে আমরা সবাই শুনি কিন্তু আমল করি না আমার আল্লাহ বলেন বান্দারে তোমার ক্ষতি তুমি নিজে করছো এগুলো পালন করো ইমানদার হয়ে যাবে আর যদি ইমানদার হও আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করেছেন কিয়ামত পর্যন্ত করতে থাকবেন জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ अर्श को है मसनदीम रिफ़ाते रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद বন্ধুরা আমার এই জন্য আমাদেরকে ঈমানদার হতে হবে বিশ্বাসী হতে হবে আল্লাহ ওয়ালা হতে হবে আমার নবীজির আদর্শ গ্রহণ করব
আমার আল্লাহর আদেশ পালন করব, পাশাপাশি আয় রোজগারও করব। টাকা ইনকাম করার মধ্যে কোনো ক্ষতি নাই। আল্লাহর ইবাদত করার পরে আপনি লাখ টাকা কামান, কোটি টাকা কামান, কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের দুয়ার খুলে রেখেছি। আল্লাহর ইবাদতের পরে রিজিকের জন্য বের হয়ে পড়ো, আমি আল্লাহ এখানে বরকত দিব। ওই বরকতের জন্য বেরিয়ে পড়ো, হালাল রুজি উপার্জন করো, আমি আল্লাহ সেখানে তোমার জন্য বরকত রাখবো। আর আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহ রাস্তার মধ্যে তুমি ব্যয় করো। আমি মুসলমান, আমি যদি জুয়া খেলি, আমি মুসলমান, আমি যদি গাঁজা খাই, আমি মুসলমান, আমি যদি সুদ খাই, আমি মুসলমান, আমি যদি নাফরমানি করি, আমি মুসলমান, আমি যদি আমার নবীকে কষ্ট দিই, আমি মুসলমান, আমি যদি আমার নবীকে নিরক্ষর বলি, আমি মুসলমান, আমি যদি আমার নবীকে আমাদের মতো বলি, আমি মুসলমান, আমি যদি মানুষকে কষ্ট দিই, তাহলে তো আমার নাম মুসলমান হতে পারে না। আমি যদি মুসলমান হই, তাহলে আমার নবীর আদর্শ আমাদের ভিতরে আনতে হবে। এগুলো শিকার জন্য আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল। ও আমার ভাইয়েরা, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসুন, কোরআন হাদিসের আলোচনা শুনুন, আমল করুন, নিজের জিন্দেগিকে দামি বানান। আমল সে জিন্দেগি বনতি হে, জান্নাত भी और জাহান্নাম भी। আমলের কারণে আপনার জিন্দেগি গঠন হবে। ওরে নবীর উম্মত, আমরা দুবেলা খাবারের জন্য রাত দিন পরিশ্রম করি, আর আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য একটু কষ্ট করতে পারি না, একটু মসজিদে আসতে পারি না, একটু নবীর উপর দরুদ পড়তে পারি না। আমরা কত বড় দুর্ভাগ্যবান। শয়তান আমাদেরকে ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে দূরে রাখে, ইবাদত থেকে দূরে রাখে, নামাজ থেকে দূরে রাখে, ভালো কাজ করা থেকে দূরে রাখে। এটা শয়তানের কাজ। এটা আল্লাহ শিখাই দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের কাজে তোমরা যাও না। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান মানুষকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে দূরে রাখে, বিভিন্ন অপকর্মের মধ্যে সম্পৃক্ত রাখার মাধ্যমে। জুয়া খেলায় মগ্ন রাখে, কাজের মধ্যে মগ্ন রাখে, মদ পানে মগ্ন রাখে, ইয়াবা সেবনে মগ্ন রাখে, ফেন্সিডিল সেবনে মগ্ন রাখে, বিভিন্ন অপকর্মের মধ্যে মগ্ন রাখে। ওই শয়তান খুশি হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ এবং রাসূল আমাদের উপরে নারাজ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আমার বান্দা, তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা ব্যক্তি আছে, আমার বান্দার মধ্যে যারা তোমাদের মধ্য থেকে ঈমানদার, আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিই, আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিই। ও দুনিয়ার মানুষ, ও আমার নবীর উম্মত, আমরা সমাজে একটু মর্যাদা পাওয়ার জন্যে, মেম্বার হওয়ার জন্যে, চেয়ারম্যান হওয়ার জন্যে, এমপি হওয়ার জন্যে, মন্ত্রী হওয়ার জন্যে, প্রধানমন্ত্রী হওয়ার জন্যে, দেশের শাসক হওয়ার জন্যে কতই না কিছু করে, ঠিক কিনা? সম্মান পাওয়ার জন্যে, পদগুলোর কারণে মানুষ সম্মান পায়। এই সম্মানের জন্য কতই না আমরা ত্যাগ স্বীকার করি। আর যেখানে আমরা স্থায়ীভাবে থাকবো, সেখানে সম্মান পাওয়ার জন্য আমাদেরকে তো সদা সর্বদা চেষ্টা করতে হবে, ঠিক কিনা? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আমি মুসলমান, আমার ভিতরে সবগুলো হিন্দুর কাজ, খ্রিস্টানের কাজ, ইহুদিদের কাজ, তাহলে আমি কেমনে মুসলমান হলাম? মুসলমান হলে কষ্ট করতে হবে, ইসলাম পালনে কষ্ট আছে। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির।
দুনিয়া হলো মুমিনদের জন্য কয়দাখানা, আর কাফেরদের জন্য জান্নাত। আর আখিরাত হলো মুমিনদের জন্য জান্নাত, কাফেরদের জন্য কয়দাখানা, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে চাকচিক্য, সৌন্দর্য, বিল্ডিং, টাকা পয়সা, জায়গা জমি, ক্ষমতা সবার আছে, সব ধর্মের লোকের আছে, ঠিক কিনা? আর কবরের জমিনে, আখিরাতের জমিনে, হাসরের জমিনে শুধুমাত্র ঈমানদারদের মর্যাদা থাকবে, আর কারো মর্যাদা থাকবে না, আর কারো মর্যাদা থাকবে না। সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এতগুলো উম্মত আপনি কিভাবে চিনবেন? আমার নবী উত্তর দেয়, সাহাবী গো, আমার নবী উত্তর দেয়, সাহাবী রে, আমি নবী আমার উম্মতদেরকে হুজুর স্থান থেকে নূর বের হবে ওইটা দেখে চিনে ফেলবো। গরম মুহাজ্জিলিন হবে। আমার নবী উত্তর দে, সাহাবীর প্রশ্নের উত্তর দে, আমার উম্মতরা কবজি পর্যন্ত হাত দৌত করে, আমার উম্মতরা কুলি করে, আমার উম্মতরা মুখ দৌত করে, মাথা মুছে করে, কান মুছে করে, হাত আবার কোনো পর্যন্ত দৌত করে, পা টাকনো পর্যন্ত দৌত করে। এই হুজুরের স্থানগুলো দিয়ে নূর বের হবে, আলো বের হবে, আলো বের হবে। স্পেশাল ভাবে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতদেরকে বৈশিষ্ট্য দিবে। এখন চিন্তা করুন, ও আমার নবীর উম্মত, যদি আমরা নামাজ না পড়ি, হুজুর না বানাই, তাহলে আমাদের এই অঙ্গগুলো দিয়ে নূর বের হবে নি? বলুন না। হাদিসে পাকের কথা, নবীর উম্মতের হুজুরের স্থান দিয়ে নূর বের হবে, এটা দিয়ে আমার নবী চিনবে। তো এখন তো আমরা ওযুই বানাই না, নামাজই পড়ি না, আমরা অনেকে এমন আছি কবরে চলে যাব এখনো বেখবর। আমরা ইবাদত তো বালিগ হওয়ার সাথে সাথে আল্লাহ ফরজ করে দিয়েছেন ঈমানদারদের জন্য। এই জন্য আল্লাহ ডাক দিয়েছেন এই আয়াত কারিমা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে রাসূলের মহব্বত আছে, যাদের অন্তরে ওলির প্রেম আছে, আল্লাহর প্রেম আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ অনেক অনেক মর্যাদা বাড়িয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুদরতি ছায়া দিব। কিয়ামতের ময়দানে তাদের মর্যাদা মানুষের সামনে দেখায় দেব। চিরস্থায়ী কেউ আছে এখানে? আমরা কেউ চিরস্থায়ী না, আমরা মানুষ। হিউম্যান ইজ ইরার, মানুষ বলতেই ভুল, মানুষের ভুল হয়। আলেম বলুন, মুহাদ্দিস বলুন, মুফাসসির বলুন, সাধারণ পাবলিক বলুন, সবার ভুল আছে। ভুলের ঊর্ধ্বে কেউ নয়, সবার ভুল আছে। ভুল ছাড়া কোনো মানুষ নাই। এই ভুলগুলো শুদ্ধ করতে হবে। ভুলের মধ্যে কি সারা জীবন থাকবো? আল্লাহ রাসূলকে স্মরণ করি না, তো সারা জীবন কি স্মরণ করবো না? আজকে কোরআনের আলোচনা শুনলাম, আজ থেকে আমার জীবনকে পরিবর্তন করি, দেখবেন আল্লাহ আপনার উপর রহমত বরকত নাজিল করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, বকার খেশ হায়রাম নাম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরেশানম পরেশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দিন ইসলামের কথা অনেকের ভালো লাগে না, এগুলো আমাদের কথা না, আল্লাহ এবং রাসূলের কথা। আমি যদিও নালায়েক,
অযোগ্য, এলমহীন মানুষ। যতটুকু কোরআন হাদিসের জ্ঞান শিখেছি মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করি, বিশেষ করে এই জ্ঞান প্রসারের জন্য এই উসমান রাদিয়াল্লাহু সুন্নিয়া দাখিল মাদ্রাসা, ঠিক কিনা? নফল ইবাদতের চেয়ে ইলমে দ্বীন প্রসার করা ইলমে দ্বীন শিক্ষা দেওয়া উত্তম বেশি। যদি বলুন না সুবহানাল্লাহ। তা আমার আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমরা যারা ঈমানদার আছো তোমাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিই। আজকে লাখ লাখ টাকা খরচ হয়েছে ঈমানদার ব্যক্তিদের, যুবক ভাইদের, মুরব্বীদের, এলাকাবাসীর নিয়ত একটাই, মা বাবার কবরে ইসালে সওয়াব হবে, মা বাবার কবরে সওয়াব চলে যাবে, নিজেই নিজের জীবনকে পরিশুদ্ধ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রজামন্দি হাসিল করবে। এই জন্যই তো ঈদে মিলাদুন্নবীর মাহফিল। ঈদে মিলাদুন্নবীর মাহফিল কোনো লৌকিকতা নয়, কাউকে দেখানোর জন্য নয়, মানুষ বড় বলবে এটার জন্য নয়। এইগুলো করা একমাত্র আল্লাহ রসুলের রজামন্দির জন্যে। কারণ আমার নবী বলেছেন হাল্লাল্লাকুম শাফাআতি, যে ঈদে মিলাদুন্নবীর মধ্যে আল্লাহর তাওহীদের চর্চা হবে, রাসূলের রিসালাতের চর্চা হবে, আল্লাহর ওলিদের প্রেম শিক্ষা হবে। সেইখানে সেই ঈদে মিলাদুন্নবীর পালনকারীদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেন, দ্বীন শিক্ষা দিতেন, কোরআন শিক্ষা দিতেন, নামাজ শিক্ষা দিতেন, মাসআলা মাসাইল শিক্ষা দিতেন জানার জন্য। আর সাহাবীরা একজন আরেকজনকে দাওয়াত দিতেন, শিক্ষা দিতেন। এটার নাম হলো ইসলাম। আমি জানলাম, আরেকজনকে যদি না জানাই তাহলে বখিলাতি হবে, কৃপণতা হবে। আমি একটি মাসআলা জানি, আরেকজনকে বলবো, তাহলে আমি সওয়াব পাবো। উনি যে এরকম আমল করলে সওয়াব পাবে, আমি বলার কারণে আমিও পাবো। আমার আল্লাহ বলেন والذين أوتوا العلم درجات। দ্বিতীয় নম্বরে যারা ইলমওয়ালা ব্যক্তি, আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন, হাদিসের জ্ঞান দিয়েছেন, তাফসীরের জ্ঞান দিয়েছেন, মান্তিকের জ্ঞান দিয়েছেন, নাহু সরফের জ্ঞান দিয়েছেন, বালাগাতের জ্ঞান দিয়েছেন, ফিকার জ্ঞান দিয়েছেন, উসুলের জ্ঞান দিয়েছেন। আমার আল্লাহ বলেন যাদের কাছে শরীয়তের জ্ঞান আছে, যারা শরীয়ত চর্চা করে, যারা শরীয়ত প্রচার করে, যারা দায়ী আছেন, দ্বীনের দায়ী আছেন, আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা তাদেরকে সাধারণ বলিও না, তাদেরকে সাধারণ মনে করিও না। আমি আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি, করতেই থাকবো। সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবিদ এবং আলেমের মর্যাদা কেমন? একজন মূর্খ ব্যক্তি মাদ্রাসায় পড়ে নাই, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় ইশারের নামাজ আদায়ের পরে ঘুমিয়ে পড়ে, আবার তাহাজ্জুদ আদায় করে, আল্লাহকে স্মরণ করে, মুনাজাত করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, ফজর আদায় করে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওনাকে আবিদ বলা হয়। আবিদ মানে ইবাদতকারী, আবিদ মানে হলো ইবাদতকারী। নবীর সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলেমের মর্যাদা এবং আবিদের মর্যাদা কেমন? যে আমল করে না, যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে হজ করে না, যে ইসলাম পালন করে না, তার ব্যাপারে জিজ্ঞাসা করা হয় নাই। যে ইসলাম পালন করে আর যে আলিম ইসলাম শিক্ষা দেয়, দুইজনের মর্যাদা কেমন জিজ্ঞাসা করা হলো। আমার নবী উত্তর দিল, সাহাবীরে, আলিমের মর্যাদা আবিদের উপরে, ফদলুল আলিমি আলাল আবিদ, আলিমের মর্যাদা আবিদের উপরে কাফদলি আলা আদনাকুম, আলিমের মর্যাদা আবিদের উপরে কাফদলি আলা আদনাকুম,
আমার মর্যাদা সাধারণ মানুষের সাথে যেই রকম, তেমনি ভাবে সাধারণ মানুষের সাথে নবীর কোনো তুলনা হয় না, ঠিক কিনা? কোথায় নবী আর কোথায় সাধারণ মানুষ? নবীর সাথে সাধারণ মানুষের কোনো তুলনাই হয় না। নবী বলেন, ও আমার সাহাবীরা, ও কিয়ামত পর্যন্ত আগত উম্মতরা যারা কষ্ট করে এই কোরআন শিখেছে, হাদিস শিখেছে, হিফজ করেছে, কোরআনের উপর আমল করেছে, তাদের মর্যাদা আবিদের উপরে আমি নবীর মর্যাদা সাধারণ মানুষের উপরে যেই রকম তেমন। অর্থাৎ আলেম এবং আবেদের মর্যাদা অনেক বেশ কম। আবিদের চেয়ে আলেমের মর্যাদা আল্লাহর কাছে বহুগুণে বেশি। এমন কি আলেমের গুমও জাহিলদের ইবাদতের চেয়ে উত্তম, কারণ তার গুমটাও ইসলামী শরীয়তের উপরে। সে ডান কাতে ঘুমায় সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ওয়াল্লাহু আহাদ, আয়াতুল কুরসি পড়ে আমার নবীকে স্মরণ করে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে শয়ন করে, ইসলামের উপরে শয়ন করে। শয়তান ধোঁকা দিতে পারে না। এই জন্যে কিতাবের মধ্যে আছে আলেমের গুমও জাহিলদের ইবাদতের চেয়ে উত্তম। প্রিয় বন্ধুরা আমার, আমরা সবাই এক আল্লাহর বান্দা। বান্দার ভিতরে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মূর্তি পূজারী আছে, প্রকৃতি পূজারী আছে, মারমা আছে, চাকমা আছে, গারো আছে, সাঁওতাল আছে, ঠিক কিনা? মানুষের অভাব আসেনি। সবাই কিন্তু একটি ধর্ম পালন করে না, এক একজন এক একটি ধর্ম পালন করে, কিন্তু সবাই এক আল্লাহর বান্দা। সবাই এক আল্লাহর বান্দা। তা এত বিভেদ কেমনে হলো? আবার মুসলমানের ভিতরে অনেক দল, কেউ সুন্নিদের কাতারে, কেউ শিয়াদের কাতারে, কেউ মুতাজিলার কাতারে, কেউ ওয়াহাবিদের কাতারে, কেউ জামাতের কাতারে, বিভিন্ন বাগে বাগ হয়ে গেল, ঠিক কিনা? মুসলমানদের ভিতরেও ঐক্য নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ আমার বান্দা মুসলমান, আল্লাহ রজ্জিকে, আল্লাহ রশিকে তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না। আজকে মুসলমানে মারামারি, মুসলমানরা মাজার ভাঙ্গে, মুসলমানরা মসজিদে আগুন দেয়, মুসলমানরা মসজিদ ফোড়ায়, মুসলমানরা কোরআন শরীফ ফোড়ায়, ঠিক কিনা? ও মুসলমান, তুমি কিভাবে দরবারের গরু চুরি করো? ও মুসলমান, তুমি কিভাবে ডেকসি চুরি করো? তুমি কিভাবে ছাগল চুরি করো? কিভাবে গাছ কেটে ফেলো? তুমি কেমন মুসলমান? একটু আল্লাহর দিকে তাকাও, আল্লাহ সকল কিছু দেখে কিনা? আমার রাসূল বলেছেন, একজন উম্মত আর একজন উম্মতের কোন জিনিস অনুমতিবিহীন ধরতে পারবে না। মুসলমান, টুপিও আছে, দাড়িও আছে, জুব্বাও আছে, সব কিছু আছে, তুমি কেমনে আরেকজন পীর সাহেবের মাল চুরি করলা দিন দুপুরে? মালে তো কোনো দোষ করে নাই, গরু ছাগল কোনো দোষ করে নাই। ও ভাই, গাছ তো নিষ্পাপ, গাছ তো কথা বলতে পারে না, ঠিক কিনা? গাছ কি কথা বলে? বলুন, গাছ কি কথা বলে? আর সে গাছ কেন কেটে দিলা? কাটার কোনো প্রয়োজন ছিল কিনা? আজকে মুসলমানদের ভিতরে অনৈক্য। আজকের খবর পাইলাম, আমাদের পাকিস্তানের সরকার আফগানিস্তানে বিমান হামলা করে আমার ৪৬ ভাই মুসলমান ভাইকে শহীদ করেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। পাকিস্তান মুসলিম কান্ট্রি, আফগানিস্তান মুসলিম কান্ট্রি। এখন বিধর্মীরা চায় মুসলমানে মারামারি লাগুক, ঠিক কিনা? আমাদের দলের ভিতরে যারা সবাই আমরা মুসলমান, কিন্তু আমরা একজন আর একজনের বিরোধিতা করি, কটাক্ষ করি। আচ্ছা, মাজার ভাঙ্গার কোনো দরকার আছে?
মসজিদে আগুন দেওয়ার, জুতা মারি মারি করার? তো আমরা কেমনে মুসলমান হলাম? আরেকজন মুসলমানকে সহ্য করতে পারি না। একজন ইমামকে তাকে তার পদ থেকে টেনে নামিয়ে দিই, আরেকজনকে বসায় দিই, সে কি আলেম না? ইজতেমার ময়দানে মুসলমানরা ইজতেমা করতে গেল, দিন চর্চার জন্য গেল, আর সেখানে একেবারে মারামারি লেগে একজন নয়, দুইজন নয়, চারজন মারা গেল। ও মুসলমান, দিন চর্চা করতে গিয়ে কেন আমরা হিংস্র হয়ে যাব? বিধর্মীরা দেখে দেখে হাসে, মুসলমান মুসলমান মারামারি করে, ঠিক কিনা? আমাদের পরিচয় একটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে আল্লাহ মানুষকে হক শিক্ষা দেন, যে আল্লাহ মানুষকে দিন শিক্ষা দিয়েছেন, দিনের পথে আসার কথা বলেছেন, যে আল্লাহ আমাদেরকে এত বড় পৃথিবী দিয়েছেন বিচরণ করার জন্যে, আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, ও আমার বান্দা, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। এখানে কোনো সুন্নির কথাও নাই, ওয়াহাবির কথাও নাই, জামাতের কথাও নাই, শিয়ার কথাও নাই, মুতাজিলার কথাও নাই, আমাদের ভিতরে অনেক ফেরকা, কোনো ফেরকার কথাও নেই। বলেছে মুসলমান। আল্লাহ কি বলেছেন? তা আমি যদি মুসলমান হই, অপর মুসলমান ভাইয়ের কেমনে ক্ষতি করব? ইসলাম সেটা শিক্ষা দেয় নাই, আমার নবীও সেটা শিক্ষা দেয় নাই। হিংস্র মনোভাব, অগ্র মনোভাব, জঙ্গি মনোভাব ইসলামে থাকতে পারবে না, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। আল্লাহ রসুল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে দ্বীন অর্জন করতে বলেছেন, এই দ্বীন ইসলামকে প্রসারের জন্য। আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আমাদের আছে, ঠিক কিনা? তো যারা মাজারওয়ালা সুফিপন্থী মানুষ, তারা কি দোষ করেছে? তারা কি বাংলাদেশের নাগরিক নয়? বলো না, তারা বাংলাদেশের নাগরিক নয়? সরকার আসবে যাবে, তাই বলে আরেকজনকে আমরা কেন কটাক্ষ করব? আরেকজনের উপর কেন হামলা করব? অপর মুসলমান ভাইকে কেন আমরা হামলা করব? ধর্মীয় প্রতিষ্ঠানে কেন আমরা হামলা করব? আল্লাহর ঘর যেটা পবিত্র জায়গা, সেটা কেন আমরা অপবিত্র করব? যেই জুতা আমরা পায়খানায় নিয়ে যাই, যেটার তলার নিচে পায়খানা আছে, প্রস্রাব আছে, নাপাক আছে, সেটা দিয়ে কেন মসজিদে মারামারি করবে? মুসলমান হিসেবে বড় লজ্জাকর। এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমরা সবাই এক আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, এটাই হলো আমাদের পরিচয়। আমাদের পরিচয় আমরা সবাই মুসলমান, ঠিক না? কেমন মুসলমান? আমরা সবাই হক্কানি মুসলমান, সুন্নি মুসলমান। সুন্নি মানে যারা সুন্নত আদায় করে, সুন্নাতুন থেকে সুন্নি। এই জন্যে দলাদলি নয়, পার্থক্য নয়, হিংসা বিদ্বেষ নয়, আমরা সবাই এক হয়ে যাই, দিন কায়েম করে, দিন প্রতিষ্ঠা করি, কারণ আমরা সবাই এক আল্লাহর বান্দা, সবাই এক আল্লাহর বান্দা, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে মানব জাতি, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ ডাকতে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটি নফস থেকে, তিনি হলো হযরতে আদম আলাইহিস সালাম। তিনি হলো হযরতে ওয়া খালাকা মিনহা যাওজাহা,
আদম আলাইহিস সালামের বাম ফজরের হাতে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। আমার আল্লাহ বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আমি আল্লাহ অগণিত নারী পুরুষ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, যারা এই দুনিয়াকে আবাদ করেছে। আমাদের সকলের মূল হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। আমরা যত ফেরকায় হই না কেন, আমাদের মূল শিকড় একটি কিনা, আমাদের শিকড় একটাই। কেন আমরা পার্থক্য করব? কেন আমরা পার্থক্য করব? আমার নবী কি পার্থক্য করেছেন? একদিন ইসলাম শিক্ষা দিয়েছেন। আজকে আমাদের ভিতরে উগ্র মনোভাবের কারণে আমরা ডিভাইডেড হয়ে যাই, মুসলমানের ভিতরে ডিভাইডেড। এখন ওরাও সুযোগ পায়, বিধর্মীরাও সুযোগ পায়, এক পক্ষকে হাতের মধ্যে নিয়ে আরেক পক্ষকে মার খাওয়ায়, ঠিক কিনা? রাসূল বলেন ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। আলিমের মর্যাদা আমার আবেদের উপরে, আমার মর্যাদা, সাধারণ মর্যাদা যেভাবে ব্যবধান আছে, আলিমের মর্যাদা আবেদের মর্যাদার মধ্যে তেমনি ভাবে ব্যবধান আছে। কারণ রাসূল বলেন, ও আমার সাহাবীরা কথাই জন্যই বলেছি, আমার রাসূল কোরআনে পাক থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছে। ওই আয়াত কারিমা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يخشى الله من عباده العلماء। আল্লাহ রাব্বি বলেন, নিশ্চয় আল্লাহকে আলেমগণ ভয় করেন। কোরআনের ভিতরে কোথাও নাই মূর্খ মানুষ আল্লাহকে ভয় করে, কিন্তু কোরআনের ভিতরে আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ যে রসুল পাঠিয়েছি ওই রসুলের যারা প্রতিনিধি আছে, ওয়ারাসাতুল আম্বিয়া আছে, তারা আমার কাছে বেশি মর্যাদাবান এবং তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে, তারা বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তবে রাসূলে পাকের হাদিস আছে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি আলেম, আবার নিকৃষ্ট ব্যক্তিও আলিম। কেমন নিকৃষ্ট ব্যক্তি? যেমন আমরা দেখি অনেক ইমাম সাহেব আছেন মসজিদের মধ্যে ইয়াবা ব্যবসা করে, আছে না? পত্রিকায় ধরা পড়েছে। অনেক ইমাম সাহেব আছে মসজিদের মধ্যে খারাপ কাজ করে, নাম বলছি না। অনেক ইমাম সাহেব আছে বোমা নিয়ে মানুষ মারে। অনেক আলেম আছে মানুষ হত্যা করে, মনে করে নিজেই দিন ইসলাম প্রচার করতেছে। এগুলো হলো আলেম নয়। যে আলেম হবে দ্বীনের উপর থাকতে হবে, কোরআনের উপর থাকতে হবে, হাদিসের উপরে থাকতে হবে। ওই সমস্ত আলিমদের ব্যাপারে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বি বলেন, বান্দা আমি তোমাদেরকে একটা নিউজ দিতে চাই। সেই নিউজটা হলো, আমি আল্লাহর এই মহা পৃথিবীর মধ্যে, এই সমগ্র পৃথিবীর মধ্যে অগণিত মানুষ দিয়েছি, কিন্তু এই অগণিত মানুষের ভিতরে আমি আল্লাহকে ভয় করি উলামাগণ, উলামাগণ, উলামাগণ। যদি বলুন না সুবহানাল্লাহ। يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا
ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আমাদের মাঝে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি ৫ নং গরুলসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ হুমায়ুন কবির চৌধুরী আনসার ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাজনীতিবিদ অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইসহাক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম সাহেব সহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد در شبی معراج بودے جبرائیل در کعب پانے ہادا بر سرینے گنبد ہدا راتوئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রিয় ভাইরা আমার, আমাদের মঞ্চ মেহমানে ভরপুর হয়েছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমগণেই আল্লাহকে ভয় করেন। তো আলেম কারা? আলেম কেমনে হয়েছে? ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে হয়েছে। প্রিয় বাবাজিরা, ইলমে দ্বীন অর্জন করার জন্যে দ্বীনি মাদ্রাসা লাগবে, দ্বীনি প্রতিষ্ঠান লাগবে। আমার নবীর যুগের মধ্যে আমাদের মতো এভাবে মাদ্রাসা ছিল না, এরকম বাঁকা মসজিদ ছিল না, পরবর্তীতে হয়েছে। বাবাজিরা, আমার নবী মসজিদের মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, ইজমা কিয়াস শিক্ষা দিয়েছেন। আমার নবী মাসআলা মাসাইল শিক্ষা দিয়েছেন। যত সমস্যা হোক না কেন, আমার নবী প্রত্যেক উম্মতের সমস্যা সমাধান করে দিয়েছেন। আমার নবীর পরে সাহাবীরা দ্বীনকে রক্ষা করেছেন, সাহাবীদের পরে তাবিঈনরা রক্ষা করেছেন, তাবিঈনদের পরে তবে তাবিঈনরা রক্ষা করেছেন। এরপরে আল্লাহর ওয়ালিরা এই দ্বীনকে, উলামারা এই দ্বীনকে রক্ষা করে যাচ্ছেন, কিয়ামত পর্যন্ত রক্ষা করবে, ঠিক কিনা? এই দ্বীনি জ্ঞান শিখার জন্যে, ইলমে দ্বীন অর্জনের জন্য বিভিন্ন জায়গার মধ্যে দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যেখান থেকে মুসলমানের ছেলেরা কোরআন শিখবেন,
হাদিস শিখবে, ইসলাম শিখবে, আল্লাহ চিনবে, রাসূল চিনবে, মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হয় চিনবে, সমাজের সাথে কেমন ব্যবহার করতে হয় চিনবে, একইভাবে কিভাবে সমাজ সেবা করতে হয় চিনবেন, কিভাবে নিজের পরিবারকে সাজাবে, কিভাবে নিজের ব্যক্তিগত জীবনকে সাজাবে, সামাজিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে সাজাবে, সব কিছুর শিক্ষা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেওয়া হয়, যেগুলো কোরআনে হাদিসে পাকের ভিতরে আছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ আমার হাবিবের উপরে যে কোরআন নাজিল করলাম, সেই কোরআনের ভিতরে প্রত্যেকটা কিছুর বর্ণনা আছে, প্রত্যেকটা কিছুর বর্ণনা আছে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। আমার নবী বলেন, আমার কোনো উম্মত যদি দ্বীনে জ্ঞান শিখার জন্য রাস্তা খুঁজে, দ্বীনে জ্ঞান শিখার জন্য যদি বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের পথ তার জন্য ব্যবস্থা করে দে, জান্নাতের পথ তার জন্য ব্যবস্থা করে দে। দ্বীনি শিক্ষা অর্জন, দ্বীনি শিক্ষা মানে শুধু মাদ্রাসায় পড়ে আলেম হবে তা নয়। সাধারণ মানুষ আপনারা যারা আছেন, আজকে মিলাদুন্নবীতে আসছেন, তা আপনারা এখন যে জ্ঞান শিখতেছেন, এটাও সওয়াবের কাজ, এটাও ইলমে দ্বীন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত একটি মাসআলা কোরআন জানে না, হাদিস জানে না, এটা জানার জন্য যদি সে আগ্রহ করে, আল্লাহ পাক জানার জন্য ব্যবস্থা করে দিবেন। ওই পথটাই হলো জান্নাতের পথ। যেটা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওই পথটাই হলো জান্নাতের পথ। তা আমরা মুসলমান হিসেবে আমার ব্যক্তিগত জীবন আমি কিভাবে পরিচালিত করব, আমার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব কিছু আমাকে শিখতে হবে। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য যে মাসআলা মাসাইল দরকার, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, উজুর ফরজ, উজুর সুন্নত, গোসলের ফরজ ইত্যাদি মাসআলা মাসাইল আমাদেরকে জানতে হবে, কোরআন জানতে হবে, শিখতে হবে। শিকার ক্ষেত্রে কোনো বয়স নাই, আসেনি বয়স, শিক্ষার ক্ষেত্রে কোনো বয়স নাই। আর দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না আমি সব জ্ঞান অর্জন করেছি। আল্লাহ কাউকে সব জ্ঞান দেয় নাই, এবং সাহাবীদের মধ্যে সবাই একই জ্ঞান, সব জ্ঞান অর্জন করতে পারে নাই। এক একজন এক এক ধরনের জ্ঞান অর্জন করেছে। কেউ মুফাসসির হয়েছে, যেমন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। কেউ মুহাদ্দিস হয়েছে, সাইয়্যিদুল মুহাদ্দিসিন, তিনি হলেন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি 5000-এর অধিক হাদিস মুখস্থ করেছেন আমার নবীজি থেকে। একইভাবে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কাতেবে ওহী ছিলেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবে ওহী ছিলেন। এক একজন এক এক বিষয়ের উপর পারদর্শী। আমরা এখন বর্তমানে দেখি কেউ ড্রাইভার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ মাদ্রাসা শিক্ষক, কেউ স্কুল শিক্ষক, কেউ ইউনিভার্সিটি শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতিবিদ, কেউ কৃষক, কেউ প্রবাসী, কেউ ব্যবসায়ী, ঠিক কিনা? এক একজন এক একটা কাজের মধ্যে আছে। এখন এখানে প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো উলামা না, আলেম নয়, আমি ইসলাম কিভাবে পালন করব?
তখন এখানে কোরআনে পাকের আয়াত বর্ণিত হয়েছে সূরাতুল জুমার মধ্যে। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। বান্দা, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে গেল তুমি আর বসে থাকিও না। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রহমত তালাশ করার জন্য, রিজিক তালাশ করার জন্য তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে বের হও, কৃষি কাজ করো, ব্যবসা করো, চাকরি করো, তোমার যেটা ভালো চাই, যেটার মাধ্যমে তোমার ইনকাম ভালো হবে, হালাল রুজি অর্জন করার জন্য তুমি বের হয়ে যাও। আমি আল্লাহ সেখানে রহমত বরকত দান করব। আল্লাহ কি বলেছেন শুধু ইবাদতের মধ্যে পড়ে থাকতে হবে? আল্লাহ রাসূল সেটা বলে নাই। বৈরাগ্য জীবন ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে সংসারও করতে হবে, বিয়েও করতে হবে, আবার ইসলাম অনুযায়ী চলতে হবে, ব্যবসাও করতে হবে, চাকরিও করতে হবে, কৃষিকাজও করতে হবে, মা বাবার খেদমতও করতে হবে, ইলমে দ্বীনও শিখতে হবে, আল্লাহর ডাকে হাজিরাও দিতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাঁচবার ডাকে, ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশা ডাকে, ওই ডাকে সাড়া দিতে হবে। তাহলে আমি মুসলমান, আমি মুসলমান। আমার একটা পরিচয়, নাহনু মুসলিমুন, আমরা মুসলমান। উই আর মুসলিমস, উই আর মুসলিম। আমরা কোনো বিধর্মী নই, আমাদের ভিতরে কোনো পার্থক্য নয়, কোনো ভেদাভেদ নয়, আমরা সবাই মুসলমান, এক হয়ে আমরা থাকতে চাই। ঠিক কিনা? কারণ আমরা যখন এক থাকবো আমার রসুল খুশি হয়ে যাবে। উম্মতের বিভেদ রসুল সহ্য করে না, আমার রসুল নারাজ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমার নবী এরপরে বলেন, আমার উম্মত যখন দ্বীন শিখার জন্য বের হয় আল্লাহ জান্নাতের পথ দেখায়া দেন। এরপরে রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। যারা দ্বীন শিখার জন্য বের হয়, যারা জ্ঞান শিখার জন্য বের হয়, যারা কোরআন শিখার জন্য বের হয়, যারা হাদিস শিখার জন্য বের হয়, যারা মাসআলা শিখার জন্য বের হয়, আমার রাসূল বলেন ফেরেশতারা তাদের নূরানি পাকা বিছায়া দেন তাদেরকে রাজি করার জন্য। যিনি বের হয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। আর আল্লাহ এমন কতগুলো ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন ওই তালেবে ইলমকে, ইলম অন্বেষণকারীকে রাজি করার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন আল্লাহর একদম ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। ওই ফেরেশতারা ইলম অর্জনকারীদের জন্য আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই, প্রার্থনা করে, আল্লাহ অমুক বান্দা ঈদে মিলাদুন নবীর মাঠের মধ্যে গিয়ে প্রার্থনা করি, অমুক বান্দা মিলাদুন নবীর মাঠের মধ্যে গিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান আকর্ষণের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাতার বাড়ি মসজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা মিজানুর রহমান আল কাদি সাহেব মাদ্রাসাতুল আলিম। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বাকিনুল হাসানিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব। নবীজি বলছেন যে আল্লাহর ফেরেশতারা ইলম অন্বেষণকারীর জন্য ইস্তিগফার করে। দুনিয়ার মধ্যে আসমান জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো তাদের জন্য দোয়া করেন। ওয়াল হিতানো ফি জাওফিল মাই, ওই পুকুরের মধ্যে যে মাছ আছে তারাও আল্লাহর কাছে দোয়া করে তালেবে ইলমদের জন্য। এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার তাকরীর শেষ, এই হাদিস বলেন ইনশাআল্লাহ আমি শেষ করব। আমার নবীজি বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা।
মানুষ যখন মৃত্যুবরণ করে আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে আমল বন্ধ হবে না। সদকাতুন জারিয়া, একটা হলো সদকায়ে জারিয়া। আপনি মসজিদ বানায়া দিলেন, মাদ্রাসা বানায়া দিলেন, এতিমকে লেখাপড়া করালেন, একটা কিতাব লিখে দিয়ে গেলেন, এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। আপনি কবরে যাওয়ার পরেও আমল, আপনার সওয়াব আপনার কবরে যেতে থাকবে। দ্বিতীয় নম্বরের মধ্যে, যে আলেম ইলম অর্জন করেছে, মানুষকে ইলম শিক্ষা দেয়, আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলমের কারণে মানুষের উপকৃত হয়, মানুষ উপকার পায়, ওই জ্ঞান তার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। ও আমার প্রিয় বন্ধুরা, ও আমার মুসলমান ভাইয়েরা, আমাদেরকে যারা লেখাপড়া করাইয়াছেন তাদের কবরে কোনো সওয়াব জারি আছে। আমাদের অনেক উস্তাদ চলে গেছেন দুনিয়া থেকে, তাদের কবরে সওয়াব জারি আছে, ওনাদের উস্তাদ আছে। এইভাবে যিনি প্রথম উস্তাদ, ওনার রূহে পাকের মধ্যে সওয়াব চলে আসছে, সদকায়ে জারিয়া। তৃতীয় নম্বরের মধ্যে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, আমার রাসূল বলেন, উম্মত তুমি যদি নেক সন্তান রেখে যাও, ওই নেক সন্তান যদি দুনিয়ার মধ্যে তোমার জন্য দোয়া করে, তোমার জন্য ঘর থেকে যদি দোয়া করে, নামাজ পড়ে যদি দোয়া করে, কবরস্থানের পাড়ে গিয়ে যদি দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়ুন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবার প্রতি আপনি দয়া করুন, যেভাবে মা বাবা শৈশবে আমাকে দয়া করেছে, রহম করেছে। মা বাবার জন্য যখন সন্তান আল্লাহর দরবারে দোয়া করে, এই সওয়াব কবরের মধ্যে যেতে থাকে। সন্তান যদি টাকা দান করে, মা বাবার ইসালে সওয়াবের নিয়তে এটা চলে যায়। সন্তান যখন মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, তিনকে খাওয়াই, এটার সওয়াব মা বাবার কবরে চলে যায়। তো এখন বলুন, এই যে সদকায়ে জারিয়া, এটা আমাদের দরকার আছে কিনা? বলেন না, আছে কিনা? এই সদকায়ে জারিয়ার আমাদের দরকার আছে। কারণ আমরা যখন ইন্তেকাল করব, টাকা পয়সা নেওয়ার সুযোগ আছে, কিন্তু ইলম আপনার সাথে যাবে, টাকা পয়সা যাবে না। টাকা পয়সা শেষ হয়ে যাবে। আর নেক সন্তান রেখে যান, সদকায়ে জারিয়া যেতেই থাকবে, সদকা যেতেই থাকবে, সওয়াব যেতেই থাকবে। এইরকম সদকায়ে জারিয়া করার আমাদের এই পশ্চিম বুরুমসারার বড় অভাব ছিল। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় আমাদের এই পশ্চিম বুরুমসারায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন ক্লাস 10 পর্যন্ত এখানে পাঠদান করা হয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। হিফজ বিভাগ রয়েছে। গভীর রজনী থেকে এই কুচি কুচি মাসুম বাচ্চারা, যাদের কোনো গুনাহ নাই, কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ে, এরকম ব্যবস্থা রয়েছে। এতিম ছাত্র, মা নাই বাবা নাই, আমরা এখানে লালন পালন করি, তাদেরকে খাওয়াই আপনাদের টাকার মাধ্যমে, সদকার মাধ্যমে। এই রকম ব্যবস্থা ছিল না, এখন হয়ে গেছে। তাহলে আমরা ভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? বিশেষ করে আমাদের অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব আলহাজ হুমায়ুন কবির চৌধুরী আনসার, তখন আমরা এই জায়গাটি ক্রয় করেছিলাম। ওই সময় আমি আমাদের এলাকার মুরব্বীদের মাধ্যমে অনুদান নিয়েছিলাম। ওনার অনুদান এই মাদ্রাসার মধ্যে রয়েছে। তা আশা করব আমাদের এই বুরুমসারাবাসীর অনুদান যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন থাকবে, ঠিক কিনা? তবে আপনাদের প্রতি বিনীত আরজ রাখবো, মাদ্রাসায় দান খয়রাত করব, এটার প্রতি লক্ষ্য রাখবো। পাশাপাশি আমাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় দ্বীনি শিক্ষা অর্জন করার জন্যে আমরা দেব। একজন যদি আমার ছেলেকে এই মাদ্রাসা দিয়ে কোরআন পড়াইতে পারি,
দিনী জ্ঞান যদি শিক্ষা দিতে পারে, সে আলেম হয়ে অন্য কাজ করুক, সমস্যা নাই, অন্তত পক্ষে আমার জন্য সদকায়ে জারিয়া হবে, কারণ সে আমার জন্য দোয়া করছে, কারণ সে আল্লাহ রসুল চিনে, ঠিক কিনা? আলেম হয়ে মসজিদের ইমামতি করতে হবে, মাদ্রাসায় চাকরি করতে হবে তা না, ব্যবসা করবে, চাকরি করবে, ইমামতি করবে, মাদ্রাসার শিক্ষকতা করবে, স্কুলের শিক্ষকতা করবে, ব্যাংকের চাকরি করবে, বিভিন্ন জায়গায় সে খাদমাত করবে। এমনকি আলেম হয়ে পুলিশের ডিজি আছে, এমনকি ইউনো আছে আলেম হয়ে, এরকম অনেক আছে। তা আমরা অন্তত পক্ষে একজন সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়ুজাত বরকত পাওয়ার জন্য আমরা এখানে প্রদান করব, এখানে দেব, যেন কোরআন শিখতে পারে। জানুয়ারির 1 তারিখ আমাদের সবক অনুষ্ঠান, ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। নুরানি শিশু শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি মা বোনদেরকে বলবো, আপনার একজন সন্তান আমাদের এই মাদ্রাসায় ভর্তি করে সুনাগরিক হিসেবে সুশিক্ষায় শিক্ষিত করার জন্যে এই মাদ্রাসায় দান আপনারা দেন। ইনশাল্লাহ আমরা শতভাগ চেষ্টা করব দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সকলের তশরিফ আবরিকে, মেহমানদের তশরিফ আবরিকে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। অত্র মাদ্রাসার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন এবং আপনার দান খয়রাত যে সময়ে পারেন, বিশেষ করে আমাদের এতিমখানার ব্যাপারে আপনাদেরকে বলি যে এতিমখানার অনেক সময় খাবার শর্ট পড়ে যায়, খাবার থাকে না, তখন আমরা হিমশিম খেয়ে যাই। আমাদের এখানে প্রায় ডেলি 120 জনের রান্না হয়, সকাল আর বিকাল, অনেক বিশাল ব্যাপার। আপনারা 1 বস্তা চাউল যদি এই মাদ্রাসায় দেন, 1 কেজি মুরগি, 2 কেজি মুরগি, 1 কেজি চাউল, 1 লিটার তেল দেওয়া কোনো ব্যাপার না। তা আপনারা যদি একটু সুনজর রাখেন, আমার এই মাদ্রাসার, আমাদের এই প্রতিষ্ঠানের এতিম ছাত্রদের বরণ পোষণ করা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।